শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের সময় আওয়ামী লীগের নেতারা যখন ভারতে পালিয়ে গিয়েছিল, তখন 1971 সালের 25শে মার্চ রাতেই উই রিভল্ট বলে বিদ্রোহ ঘোষণা করেন জিয়াউর রহমান। মহান স্বাধীনতা দিবসে আমরা গভীরভাবে স্মরণ করছি মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে, যার ঘোষণার মধ্যে দিয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সূচনা হয়েছিল এবং বাংলাদেশের মহান স্বাধীনতা বিজয় অর্জিত হয়েছিল। গত 18টি বছর ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলেও আমরা এসেছি, বাট এভাবে স্বাধীনভাবে আসতে পারি নাই। স্বাধীনতার যে পূর্ণ স্বাধীনতা সেটা আমরা কখনোই গ্রহণ করতে পারি নাই এবং গত 18টি বছর অনেক নির্যাতন শিকার হতে হয়েছে বিএনপিকে সহ অন্যান্য দলদেরকে। কিন্তু এখন আজকে আমাদের খুবই ভালো লাগতেছে, কারণ আমরা স্বাধীনভাবে মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে হাসিনা মুক্ত ফ্যাসিস্ট মুক্ত দেশে ওনার শ্রদ্ধা নিবেদন করতে পারতেছি। এটা আমাদের জন্য অনেক গর্বের বিষয় এবং আমরা আগামীতে আশা করব এই দেশে কখনোই আর ফ্যাসিস্ট কোনো সরকার যেন কোনো অবস্থাতে এই দেশে জাপিয়ে ধরতে না পারে। ফ্যাসিস্ট হাসিনা মুক্ত পরিবেশে এবার প্রথমেই বাংলাদেশের স্বাধীনতা দিবস উদযাপিত হচ্ছে। বাংলাদেশ ইতিহাসে পঞ্চম মহাপুরুষ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি মহান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন এবং ঘোষণা দিয়ে তিনি ক্ষান্ত হন নাই, তিনি নিজে রণাঙ্গনে যুদ্ধ করেছেন। তিনি সেক্টর কমান্ডার ছিলেন এবং জেড ফোর্সের প্রধান ছিলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের সময় আওয়ামী লীগের নেতারা যখন ভারতে পালিয়ে গিয়েছিল, তখন 1971 সালের 25শে মার্চ রাতেই উই রিভল্ট বলে বিদ্রোহ ঘোষণা করেন জিয়াউর রহমান। তিনি তৎকালীন মেজর ছিলেন এবং পরবর্তীতে তিনি তার যে জেনারেল ছিল জানজোয়া, তাকে গ্রেফতার করেন এবং হত্যার মাধ্যমে পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে প্রথম তিনি অস্ত্র হাতে তুলে নেন। পরবর্তীতে কালুরঘাট বেতারকেন্দ্র থেকে বজ্রকণ্ঠে তিনি আই মেজর জিয়া ডিক্লারিং দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ ঘোষণা করেন। জুলাই আগস্টের এই গণহত্যার মধ্যে দিয়ে এবং যেই অভ্যুত্থান হয়েছে আপনারা জানেন, সেই অভ্যুত্থানের মধ্যে দিয়ে আমরা দ্বিতীয়বার বাংলাদেশের স্বাধীনতার স্বাদ পাচ্ছি এবং বাংলাদেশের মানুষের যে কাঙ্ক্ষিত বিষয়টি হচ্ছে বাংলাদেশের গণতন্ত্র ফিরিয়ে আনা। যে গণতন্ত্রের জন্য 75-76 বছর বয়সে দেশের নেত্রী বেগম খালেদা জিয়া জেলে থেকেছেন, কারাগার ভোগ করেছেন, সুচিকিৎসা পান নাই। আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমানের মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে। আমাদের সংগ্রামী মহাসচিব সহ বিএনপির জাতীয় স্থায়ী কমিটির নেতৃবৃন্দ এবং তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দ জেলে গিয়েছে, মামলা হামলা শিকার হয়েছে। একটাই প্রত্যাশা ছিল বাংলাদেশের গণতন্ত্র ফিরিয়ে আনা। 17 বছরের লড়াইয়ের পর আমাদের আন্দোলন সংগ্রামের ধারাবাহিকতায় 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে পৃথিবীর নিকৃষ্টতম সময়ের নিকৃষ্টতম ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা শেখ হাসিনার সরকার পালিয়ে গিয়েছে। তারপর থেকে মুক্ত অবস্থায় আমরা আমাদের সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা করছি। তাবৎ পৃথিবীতে গণতন্ত্রকে হত্যা করে যেভাবে মানুষের কণ্ঠরোধ করা যায়, বাংলাদেশে শেখ হাসিনা এবং তার সরকার সেটা প্রমাণ করেছেন। আজকে এই মুক্ত পরিবেশেও নানা ষড়যন্ত্র চলছে। এখানে ঢুকতে দেয় না। আমরা এখানে মাজারে যে আমরা এই বিভিন্ন জাতীয় দিবসে, স্বাধীনতা দিবস বলেন, বিজয় দিবস বলেন, আমরা এখানে ঢুকতে পারি না। ইভেন কি আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের তার জন্মবার্ষিকী মৃত্যুবার্ষিকী আমরা এখানে ফুল দিতে পারি না। কিন্তু এখন আমরা 5ই আগস্টের পরে সবাই আমরা স্বাধীন ভোগ করতেছি। আমরা সুন্দরভাবে আনন্দের সহিত সবাই একত্রিত হয়ে আমরা এখানে জিয়ার মাজারে ফুল দিতে পারতেছি। ফেসিবাদ বাংলাদেশকে বিতাড়িত হয়েছে। দেখুন যে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে এই ফেসিস্ট হাসিনা ভারতে পালিয়ে গেছে। এই ফেসিস্ট হাসিনা যাতে বাংলাদেশে কোনোভাবে ফেরত আসতে না পারে, সেজন্য ছাত্রদল রাজপথে সোচ্চার রয়েছে। এই আওয়ামী জনগোষ্ঠীকে যারা পুনর্বাসন করতে চাইবে তাদেরও অবস্থা কীভাবে এই ফেসিস্ট হাসিনার মতোই হবে। বাংলাদেশের জনগণ তাদেরকে গ্রহণ করবে না এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তাদেরকে রাজপথে প্রতিহত করবে। বাংলাদেশ আজকে স্বাধীনতার পিছনে আমরা যেই আদর্শে রাজনীতি করি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উনি সেই 25শে মার্চ চট্টগ্রামের কালুরঘাট বেতারকেন্দ্র থেকে যে মেজর জিয়া বলছি স্বাধীনতার ঘোষণা করছে, সেখান থেকেই বাংলাদেশের মানুষ উজ্জীবিত হয়ে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ছে। আজকে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। আজকে এই স্বাধীন বাংলাদেশে বিগত দিনে বিশেষ করে আমাদের যে ফেসিস্ট 17 বছর যে আওয়ামী লীগ সরকার যেভাবে মানুষদেরকে এই যে স্বাধীনতাকে বিপন্ন করে সে একটা পার্শ্ববর্তী দেশের সে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধার প্রেজেন্ট বাস্তবায়ন থেকে বাংলাদেশের 16 কোটি 18 কোটি মানুষকে অনেক কিছু সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করে রেখেছে। রাষ্ট্র ক্ষমতা পরিবর্তন হোক, এটা আমাদের প্রত্যয়। সেই দিক থেকে আজকে 54তম এই স্বাধীনতা দিবসে শহীদ জিয়ার কথা খুবই মনে পড়ছে। মুক্তিযুদ্ধের সংজ্ঞা নতুনভাবে জামুকা করবার চেষ্টা করেছে, সেখানে শহীদ জিয়ার নামটি নাই।
27শে মার্চ শহীদ জিয়া যখন কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দেন, তখন গোটা বাংলাদেশের মানুষ অন্ধকারে ছিল, কি করবে না করবে, কিংকর্তব্য বিমূঢ় ছিল। তার ঘোষণার মধ্য দিয়ে আর স্বাধীনতার সংগ্রাম নূতন তেজদীপ্ত ধারায় প্রাণ পেয়েছে। সেই জন্যই আমরা বলি শহীদ জিয়ার ঘোষণা স্বাধীনতার সূচনা। এবং আমাদেরকে আমরা যেন যেভাবে 1971 সালে যে স্বাধীনতার জন্য এ দেশ স্বাধীন হয়েছিল, যে স্বাদের জন্য সেই পরিপূর্ণ স্বাধীনতা আমরা কখনোই গ্রহণ করতে পারিনি। আশা রাখি 24-এর এই স্বাধীনতার উসিলাতে আমরা যেন আগামীতে সঠিক স্বাধীনতা ভোগ করতে পারি, সেটাই আমাদের কাম্য।